হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দম বিরিয়ানি রান্না করব। এখানে 1.5 কেজি মুরগি কেটে নিয়েছি আর 1 কেজি পোলাও চাল নিয়েছি, চিনি গুঁড়া আর সাথে নিয়েছি মশলা, টক দই নিয়েছি 1 কাপ, আদা রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ পেস্তা নিয়েছি 1 চামচ, বাদাম বাটা আর কিছু নিয়েছি কাঁচামরিচ কুচি, আর নিয়েছি গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা, তেজপাতা। এখানে গরম পানি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা 2টা, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ, 2টা লবঙ্গ, শাহি জিরা দিয়ে দিলাম কিছু, দিয়ে দিব সাদা তেল। তাহলে চালটা ঝরঝরে থাকবে। আমি চাল সিদ্ধ করার জন্য পানিটা দিয়েছি, সামান্য একটু নেড়ে দিলাম। এখন চিনি গুঁড়া চালটা দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে, এখন নামিয়ে আমি চালটাকে ছেঁকে নিব। আমার চাল, এই চিনি গুঁড়া চালটা 80% সিদ্ধ হলেই ঢেলে নিতে হবে, তাহলে আর ঝরঝরা থাকবে পোলাওটা। সম্পূর্ণ ঢেলে নিলাম। এই চালটা এক সাইডে রেখে দিলাম, আরেকটা হাঁড়ি নিলাম, দিয়ে দিলাম চিকেনের পিসগুলি। এখন দিয়ে দেবো এক এক করে মশলা। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ বাদাম বাটা, এক কাপ টক দই দিয়ে দিলাম, 1.5 চামচ লবণ দিয়ে দিব, 1.5 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এটা কালারের জন্য। পেঁয়াজ পেস্তা দিয়ে দেব 2 টেবিল চামচ। হাতে উপকরণগুলি সম্পূর্ণ মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু তেলটা এখনও দেইনি, আমি পেঁয়াজ পেস্তা করেছিলাম, ওই তেলটা এখন দিয়ে দিব, তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে খেতে। তেলটা দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে কিন্তু। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আধা কাপ দুধ, গরুর দুধটা লিকুইড দিয়ে দিলাম, এখানে কোনো পানি ইউজ করলাম না। এখন আমি চিনি গুঁড়া চালটা সিদ্ধ করে রেখেছিলাম, হাফ সিদ্ধ করেছিলাম, ওই চালটার উপরে দিয়ে দিচ্ছি। অর্ধেক চাল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 2 চামচ কেরার জল। এটা অপশনাল, দিলে হবে, না দিলেও চলবে, সমস্যা নাই। এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্তা, আবার বাকি অর্ধেক চাল এখন দিয়ে দিলাম। উপরে আবারও 1 কাপ দুধ দিয়ে দিলাম, একটু মাঝখানটা চামচ দিয়ে ফাঁকা করে দিব, তাহলে দমটা আসতে ভালো হবে। আমি এখন দমে বসিয়ে দিলাম। আধা ঘন্টা আমি দমে রান্না করেছি, আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। তার মানে আমার দম বিরিয়ানিটা হয়ে গেছে, চিকেন দম বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। খুবই সুন্দর কালার চলে আসছে এবং চালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, চিকেনের পিসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। লেবু, কাঁচামরিচ এবং টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম। খুবই মজাদার এই রেসিপিটা। আমার এই রেসিপিটা খুব সহজভাবে আমি দেখাবার চেষ্টা করেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে দম বিরিয়ানি খেতে অসাধারণ মজা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে।
রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।